নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সজনে ডাঁটা আলুর পোস্ত। এটা বাঙালিদের অতি পরিচিত একটা রেসিপি, সবাই আপনারা জানেন। আমি আমার মতো করে বানিয়ে দেখাবো। আর এই সময় যখন গরম পড়ে যাচ্ছে, শীত চলে যাচ্ছে, বসন্ত এসে গেছে, এই সময় এই রেসিপিটা শরীরের জন্য ভীষণ উপকারী। পোস্ত শরীর ঠান্ডা রাখে, আর সজনে ডাঁটারও অনেক উপকার আছে, আপনারা জানেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। 5 চা চামচ পোস্ত আগে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি, আর তারপরে 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এতে পেস্টটা খুব মিহি তৈরি হয় আগে যদি আপনি একটু গুঁড়ো করে নেন। আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু, এরকম ভাজার মতো কেটে নিয়েছি। আর একই রকম সাইজের সজনে ডাঁটাগুলোও একটু ছাল ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আস্ত। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পোস্তর তরকারি সর্ষের তেল দিয়েই ভালো হয়। 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলু আগেই ভালো করে ধুয়ে রাখা ছিল। এখন আলুটা মিডিয়াম হিটে খুব ভালোভাবে ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না আলুটা প্রায় 50%-এর ওপরে সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটার টুকরোগুলো। আর আমি বলতে ভুলে গেছি, সজনে ডাঁটা ওজন আছে 200 গ্রামের মতো। আর আলু 2টো বেশ বড় সাইজের আলু ছিল। প্রায় 2 মিনিট সজনে ডাঁটাটা আলুর সাথে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে ভেজে নেব। আর দেখবেন এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সজনে ডাঁটা এবং আলুটা। তারপরে দিয়ে দিচ্ছি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা। আর পোস্ত দিয়ে কিন্তু একদম জল দিয়ে দেবেন না। পোস্তটা দেওয়ার পরে আবার আলু আর ডাঁটার সাথে ভালোভাবে ভেজে নেবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর হয়। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। আর এই রান্নাটা যেহেতু একটু শুকনো শুকনোই আমাদের ভালো লাগে, সেই জন্য জল খুব বেশি দেব না। জাস্ট আলু আর সজনে ডাঁটাটা ডুবে যাবে এই রকম জল দেব। আর আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু আর একটু বেশি জল দিতেই পারেন। আর এখন আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট এটাকে রান্না হতে দেবো মিডিয়াম হিটে। মাঝে একবার ঢাকনা খুলে সমস্তগুলো উল্টো পাল্টে দেবো, যাতে করে উপরের যে আলু সজনে ডাঁটা সেটা ভেতরে চলে যায়। আর 4টে কাঁচা লঙ্কা আমি আস্ত এখানে দিয়ে দিলাম, এতে করে লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসবে। প্রায় 6 মিনিট বাদে ঢাকনা খুলেছি, আর দেখুন এখন কিন্তু জল অনেকটাই শুকিয়ে এসছে আর সমস্ত সেদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হাফ চা চামচ মতো চিনি। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, তবে এই রান্নায় একটু মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু দেবার চেষ্টা করবেন, এই সর্ষের তেলের ফ্লেভারটা পোস্তর মধ্যে অসাধারণ লাগে। উল্টে পাল্টে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো, আর তারপরে গরম ভাতে পরিবেশন করে দেবো। সজনে ডাঁটা আলুর পোস্ত খুব সাধারণ রান্না, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।